असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। কবিপক্ষের 3 পর্বের কবি প্রণামের আজ শেষ পর্ব। আমাদের রবীন্দ্রসঙ্গীত শিক্ষাক্রমের 3য় সেমেস্টারের পর্ব 43। আর 2টি পর্ব হলেই আমাদের 3য় সেমেস্টারের শিক্ষাক্রম সম্পূর্ণ হবে। রবীন্দ্র জন্মজয়ন্তী এসে যাওয়ায় আমরা স্থির করেছিলাম 3টি শিক্ষা পর্বে আমরা কবির জন্মদিনকে ঘিরে 3টি বিশেষ গানের প্রশিক্ষণ নেব। প্রথম গানটি ছিল ওগো আমার প্রাণের ঠাকুর, দ্বিতীয় গানটি ছিল হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। আজকের গান সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। মন্দাকিনীর ধারা, উষার সুখ তারা, কনক চাপা কানে কানে যে সুর পেল শিক্ষা, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য, কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। মন্দাকিনীর ধারা, উষার শুকতারা, কনক চাপা কানে কানে যে সুর পেল শিক্ষা, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য, কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। সুরের গুরু, দাও দাও গো সুরের দীক্ষা। আমরা সুর ভিক্ষা করতে এসেছি। হে সুরের গুরু, আমাদের দীক্ষা দাও। কিসের দীক্ষা? সুরের। কোন সুর? সেই সুর যা আমার জীবন বোধকে সমৃদ্ধ করবে। আমি তো শুধু একটি বীণা হাতে নিয়ে বসে আছি, জাগতিক কোলাহলে যা বারবার বেসুরো হয়ে যায়। আবার আমাকে সেই বীণাটিকে সুরে বাঁধতে হয়, কখনো কখনো তারও ছিঁড়ে যায়। নূতন তারে নূতন ভাবে সুর বেঁধে বাজিয়ে যেতে হয় সেই জীবনের বীণা। এই সাধনার পথ থেকে আমি যেন বিচ্যুত না হই, এই সুরের সাধনার পথ থেকে। কবি ভারী সুন্দর 3টি উপমা ব্যবহার করেছেন গানে। মন্দাকিনীর ধারা, উষার শুকতারা আর কনক চাপা। নদী তার উৎস থেকে নেমে আসে ভূমিতে, সমতলে, সকল প্রতিকূলতার মধ্যে দিয়েও বয়ে চলে তার নির্মল গতিকে অক্ষুণ্ণ রেখে। উষার শুকতারাও তার নির্মল দীপ্তি দিয়ে যেন রাত্রি অবসানের বার্তা ঘোষণা করে। প্রভাতী আলোয় সে আর দৃশ্যমান থাকবে না জেনেও। আর কনক চাপা গ্রীষ্মের প্রবল দাবদাহে যখন সর্বত্র শুকনো ধূসর, সেই সময় কনক চাপা ফুটে ওঠে। সেও যেন ওই প্রতিকূলতার আবহে এক নির্মল বার্তা বয়ে আনে। সেই কনক চাপা, শুকতারা, মন্দাকিনীর প্রবাহের মতোই এক চিরন্তন
নির্মল আনন্দের সুরে দীক্ষিত হতে চাই আমি। এই আমার একমাত্র চাওয়া। ভিক্ষা পাত্র নিয়ে অপেক্ষমান আমি। তুমি আমাকে সুরভিক্ষা দাও, যে সুর আমাকে পথভ্রষ্ট হতে দেবে না, কোনো জাগতিক কোলাহলের ঘূর্ণিতে দিশাহীন হতে দেবে না। আমি ভেসে থাকতে চাই সেই চির আনন্দের জগতে। আমি সেই সুরের ধারায় আমার জগৎকে সিঞ্চিত করব। আমার পরিধির সীমার মাঝেও সেই অসীমতার উপলব্ধিকে যেন আমি স্পর্শ করতে পারি, তোমার কর্মযজ্ঞে অংশ নিতে পারি, সেটি আমার একমাত্র প্রার্থনা। আমরা এবার এই পূজা পর্যায়ের দাদরা তালির গানটি আমাদের কণ্ঠে ধারণের প্রয়াস নিই। সুরের গুরু গানটির 4টি তুক: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। গানটিতে মোট 8টি পংক্তি। প্রথম 2টি পংক্তি স্থায়ী। সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। পরের 2টি পংক্তি অন্তরা। মন্দাকিনীর ধারা, উষার সুখ তারা, কনক চাপা কানে কানে, যে সুর পেল শিক্ষা। এই পর্যন্ত অন্তরা। মন্দাকিনীর ধারা, উষার সুখ তারা, মন্দাকিনীর ধারা, উষার সুখ তারা, কনক চাপা কানে কানে, যে সুর পেল শিক্ষা। সুরের গুরু। এরপর সঞ্চারী। সাধারণত সঞ্চারীর সুরটি মন্দ্র সপ্তক বা মধ্য সপ্তকের নিচের দিকে হয়। এখানে কিন্তু আমরা দেখছি সঞ্চারীর সুরটি একটু নিয়ম বহির্ভূত, একটু মধ্য সপ্তকের পঞ্চমের ওই পারে সুরটি শুরু হয়েছে। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। এটি সঞ্চারীর পোর্শন। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যাব যেথায় বেসুর বাজে নিত্য। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যাব যেথায় বেসুর বাজে নিত্য। কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। শুধু দীক্ষিত হলেই তো হলো না, দীক্ষার সার্থকতা প্রকাশিত হবে আমার প্রতিটি পদক্ষেপে, আমার প্রতিটি কাজে। তবেই তো সঠিক দীক্ষায় দীক্ষিত হওয়া। হে সুরের গুরু, আমি যেন তোমার সুর আমার জীবনে ধারণ করতে পারি। মন্দাকিনীর প্রবাহের মতো সেই সুরের প্রবাহ যেন মানব মাঝে ছড়িয়ে দিতে পারি। সেই প্রবাহ যেন
মানব জীবনে বিকশিত হয়। কবি পক্ষের কবি প্রণামের শেষ পর্বে এটুকুই আমাদের একমাত্র চাওয়া। সুরের গুরু দাও 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 গো সুরের দেখা। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যেথায় বেসুর বাজে নিত্য। সঞ্চারীটুকুও কিন্তু আমাদের এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, অর্থাৎ এটিও আমাদের আরেকবার রিপিট করতে হবে। আভোগ কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। অন্তরা এবং আভোগের সুরের সাদৃশ্য রয়েছে। মন্দাকিনীর ধারা, উষার শুকতারা এই পর্যন্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, তাই পুনর্বার বলতে হবে। ঠিক তেমনি আভোগে কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে এই পোর্শনটুকুও দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে, তাই আমাদের রিপিট করতে হবে। সুরের গুরু। এই হলো মোটামুটি গানটির নিয়ম কানুনগুলো। নিয়মগুলি সচেতনতার সঙ্গে মেনে চলতে হবে। তারপর স্বরলিপিটি সরিয়ে দিয়ে আমরা গানটি আমাদের নিজেদের মতো করে গাইব। সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। গানের ভাবটি যেন অবশ্যই আমার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যদি সেটি না হয় তাহলে কিন্তু আমার সম্পূর্ণ সাধনাটি নিষ্ফল। তাই গানের বাণীটি বারবার পড়তে হবে, গানের সুরটিকে আয়ত্ত করতে হবে। তালটি তো অত্যন্ত সহজ, দাদরা একটি 6 মাত্রা তাল, ধা ধে না না তে না ধা। আর বলার কিছু নেই আমার দাদরা কাহার বানিয়ে। এবার আমি যেন এই গানের ভাবটি, গানের মর্মার্থটি আমার সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি, সেটি হবে আমার একমাত্র প্রয়াস। তৃতীয় সেমিস্টার প্রায় শেষ হয়ে এলো, আর মাত্র 2টি পর্ব বাকি। পরের ক্লাসে আমরা একটি রাবেন্দ্রিক তালে গান শিখব, আর তারও পরের ক্লাসে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের শেষ পর্বে আমরা একটি তাল ছাড়া গান শিখব। এখনো আমরা তাল ছাড়া কোনো গান কিন্তু শিখিনি। তারপর চতুর্থ সেমিস্টার, পঞ্চম সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টারের শিক্ষাক্রমের এক একটি সোপান পার হতে হতে আমরা শিখতে থাকব আমাদের প্রিয় কবির গান। কত কি জানা হবে, কত কি আলোচনা করব। প্রতিটি গান শিখতে শিখতে আমাদের নিজেদের আপেক্ষিকতা দিয়ে গানটির মূল্যায়ন করব, গানটিকে নিয়ে গবেষণা করব, কবির মননের ভাবনাগুলি স্পর্শ করার বা বোধগম্য করার চেষ্টা করব। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय
মৃত্যু